বকেয়া পরিশোধের সময়সীমা অতিক্রম এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ 30 জুন 2026 সকাল 10টায় গ্রামীণফোন হাউসের সামনে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা কর্মচারীদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগে আনুমানিক সকাল 9:30টায় পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে এবং শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে বাধা দেয়। আমরা মনে করি একটি আইনসম্মত, অসহিংস ও গণতান্ত্রিক কর্মসূচিতে এ ধরনের হস্তক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু ব্যাখ্যা এবং গ্রেপ্তারকৃত সকল আন্দোলনকারীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা দীর্ঘদিন ধরে গ্রামীণফোনের কাছে 2010 থেকে 2012 সালের 5% বিলম্ব বকেয়া সহ আমাদের আইনসম্মত পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি অনুযায়ী প্রত্যেক ক্ষতিগ্রস্ত কর্মীর প্রাপ্য প্রায় 33,147 কোটি। আমি রিপিট করছি, প্রত্যেক কর্মীর প্রাপ্য টাকার পরিমাণ এক একজনের 33,147 কোটি টাকা। একাধিকবার আলোচনার আহ্বান, শান্তিপূর্ণ কর্মসূচি এবং নির্ধারিত সময়সীমা দেওয়া সত্ত্বেও আজ 30 জুন পর্যন্ত এই দাবি নিষ্পত্তির কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এই প্রেক্ষাপটে আমরা ঘোষণা করছি যে আমাদের ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে পরিশোধ না হওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা সাবেক গ্রামীণফোনের কর্মীরা নিজেদের গ্রামীণফোনের প্রকৃত স্বার্থ সংশ্লিষ্ট অংশীজন হিসেবে বিবেচনা করছি এবং একটি কর্মী বান্ধব, গ্রাহক বান্ধব ও জনকল্যাণমুখী গ্রামীণফোন গঠনের প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করছি। আমাদের প্রস্তাব সমূহ হল: আগামী 1 বছরের মধ্যে প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণ। 2, দীর্ঘদিন ধরে গ্রামীণফোনের হয়ে কর্মরত থার্ড পার্টি কর্মীদের কাজের প্রকৃতি বিবেচনায় ন্যায্য নীতিমালার আওতায় নিয়মিত কর্মী হিসেবে অন্তর্ভুক্তির উদ্যোগ। 3, ডিস্ট্রিবিউশন হাউসের কর্মরত কর্মীদের শ্রম অধিকার, চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুবিধা নিশ্চিত করা। 4, কল রেট কমানো, মোবাইল ডেটার মূল্য হ্রাস এবং ডেটার মেয়াদ বৃদ্ধি করে গ্রাহক বান্ধব সেবা নিশ্চিত করা। 5, প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার CSR আওতায় স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করা। রাষ্ট্রের প্রতি সকল বৈধ কর ও ভ্যাট যথাসময়ে পরিশোধের মাধ্যমে দায়িত্বশীল কর্পোরেট সংস্কৃতি আরো শক্তিশালী করা। আমরা গ্রামীণফোন কর্তৃপক্ষকে শেষবারের মতো আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আলোচনায় বসে 5% বিলম্ব বকেয়া সংক্রান্ত বিরোধের গ্রহণযোগ্য ও ন্যায্য সমাধানের উদ্যোগ গ্রহণ করুন এবং মামলায় থাকা সকল আন্দোলনকারী শ্রমিকের মামলা তুলে নেওয়া এবং ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে মিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আমরা গ্রামীণফোনের সকল কর্মকর্তা কর্মচারী, ভেন্ডর, ডিস্ট্রিবিউশন অংশীদার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই যে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের পরিবেশ তৈরিতে সহযোগিতা করুন। 1/7/2026 থেকে পাওনাদার শ্রমিকদের অধিগ্রহণকৃত কোন সম্পত্তিতে গ্রামীণফোন বা তার ভেন্ডরদের কোন কর্মচারী যেন কোন অবস্থাতেই অনুপ্রবেশ করতে দেখা না যায়। দেখা গেলে পরবর্তী পরিণতির জন্য একান্ত সেই অনুপ্রবেশকারী দায়ী থাকবে। আমি আবারও রিপিট করতে চাই, 1/7/2026 থেকে পাওনাদার শ্রমিকদের অধিগ্রহণকৃত কোন সম্পত্তিতে গ্রামীণফোন বা তার ভেন্ডরদের কোন কর্মচারীকে যেন কোনো অবস্থাতেই অনুপ্রবেশ করতে দেখা না যায়। দেখা গেলে পরবর্তী পরিণতির জন্য একান্তই সেই অনুপ্রবেশকারী দায়ী থাকবে। সন্তোষজনক অগ্রগতি না হলে আমরা দেশব্যাপী শান্তিপূর্ণ এবং আইনসম্মত কর্মসূচি আরো বিস্তৃত করার ঘোষণা দিচ্ছি। আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষের নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার, আইনের শাসন, সুশাসন
গ্রাহকের স্বার্থ এবং বাংলাদেশের টেকসই টেলিযোগাযোগ খাত গড়ে তোলার পক্ষে একটি আন্দোলন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ধারণকারী দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের গুন্ডামির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা মাত্র। ভাই একটু বলবো, ওই যে 33,147 কোটি ওই পার্টটুকু দয়া করে আরেকবার করবেন। আমি একটু দেরি করে এসেছি তো। আমি শেষ করি, আমাদের ব্যাখ্যা থাকবে, অন্যান্য বক্তারা আছেন, প্রশ্ন করবেন। আমি এই পর্যায়ে এখানে আমার লিখিত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।